অনেকেই একটা আলাপ করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে আছি। মানে আমরা এক মুক্তিযুদ্ধের ভিতরে এমনভাবে ঢুকে আছি যে এর বাইরে যেন আমরা আসলে আর কোথাও থেকে শুরু করতে পারি না। ফলে বাংলাদেশকে যদি আগায় যেতে হয়, সেক্ষেত্রে আসলে এই মুক্তিযুদ্ধ আসলে আমাদেরকে কি দিচ্ছে? যারা এই কথাটা বলে তারা আসলে ঠিকই বলে। মানে 5ই আগস্টের পরে আমরা যে এরকম মুক্তিযুদ্ধকে আবার মাথার তাজ বানাইলাম, এর যেই হিসাব নিকাশ সেগুলো আমরা আসলে পুরোপুরি এখনও খোলামেলা আলাপ করি নাই। তার ফলে মানে টোটাল মুক্তিযুদ্ধের বিষয়ে মানে অনেক ধরনের ভুল বুঝাবুঝি আসলে তৈরি হয়েছে। আমি একটু বাইনারি মুক্তিযুদ্ধ জুলাই, মুক্তিযুদ্ধ জামাত, এই বাইনারি হিসাবের বাইরে একটু বলতে চাই। দেখেন, মুক্তিযুদ্ধ যেই বিষয়টা, মুক্তিযুদ্ধকে একটা ধর্মভাবনা হিসাবে যে হাজির করার যেই প্রকল্প আছে, এইটা সেকুলার বলেন, আওয়ামী লীগ বলেন, বা কোনো কোনো বাঙালি জাতীয়তাবাদী অংশ বলেন, তারা নানাভাবে নির্মাণ করে। এই নির্মাণ কাঠামো, এটার ভিতরে তো আমরা কখনোই আসলে, আমি ব্যক্তিগতভাবে কখনোই এটাকে সাবস্ক্রাইব করি নাই। মানে হচ্ছে যে আমাদের সব কিছু মুক্তিযুদ্ধ থেকে শুরু করতে হবে, মুক্তিযুদ্ধ একটা পবিত্র ধর্ম, মুক্তিযুদ্ধ একটা বাংলাদেশের এমন একটা মানে কাঠামো যেখান থেকে শুরু করলেই বাংলাদেশ একমাত্র কাঠামো পাবে, এটা কমপ্লিট একটা খারিজি বা অনেককে বাদ দেওয়ামূলক একটা কল্পনা। যেমন এই বাঙালি জাতীয়তাবাদের উপরে দাঁড়ায় মুক্তিযুদ্ধ হয়েছে, ফলে মুক্তিযুদ্ধের জয় যখন হয়েছে বাঙালি জাতীয়তাবাদের জয় হয়েছে, ফলে বাঙালি জাতীয়তাবাদের জয় যেহেতু হয়েছে, ফলে এই রাষ্ট্রে কে থাকতে পারবে আর কে থাকতে পারবে না, এইভাবে একটা ঠিক করে দেওয়ার একটা কাঠামো আসলে তৈরি হয়। ফলে সমস্যাটা কেবলই আওয়ামী লীগ না, মানে কাজটা শুধু আওয়ামী লীগই করে বিষয়টা তা না, এর বাইরেও এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই আসলে অনেক ধরনের খারিজি কাঠামো, পরিকল্পনা, প্রজেকশন আসলে চলে। ফলে এইটাকে তো আসলে সাবস্ক্রাইব করার কিছু নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আবার দাঁড়াইছি, এমন অনেকেই এমনভাবে আমাদের দাঁড়াইতে হয়েছে যে আমাদের মনে হইতে পারে যে আমরা আসলে আবারও সেই মুক্তিযুদ্ধকে মাথার তাজ এবং মুক্তিযুদ্ধ নামক একটা ধর্ম ভাবনাকে আবারও সাবস্ক্রাইব কইরা আবারও সেটা থেকে আমাদের শুরু করতে হবে। কিন্তু বিষয়টা একেবারেই তা না। এই যেই লোকগুলি আওয়ামী লীগ বলেন বা তথাকথিত সেকুলার বলেন, বাঙালি জাতীয়তাবাদীর যে বুদ্ধিজীবীরা আছে তারা বলেন, বা যেই মিডিয়াগুলি আছে তারা বলেন, তারা যেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে কাঠামোটা তৈরি করে, এইটা আসলে কমপ্লিট একটা ফেক কাঠামো, এবং এইটা বেসিক্যালি একটা, আমরা যদি বলি ফ্যাসিস্ট একটা কাঠামো। এটার আসলে কোনো বাস্তবতা নাই। মানে এই যে আদর্শ, এই আদর্শের মধ্যে কোনো আদর্শ অ্যাকচুয়ালি নাই। এটা বেসিক্যালি সবাইকে খারিজ করারই জায়গা। নাও, যে কারণে এই আলাপ, আমি গতকালকে একটা আলাপ করছিলাম, আপনাদের মনে আছে যে এই জুলাইয়ের যেই মানে এই এনসিপির যে ইয়াং নেতারা, তারা দেখবেন যে জুলাইয়ের একটা গণখবরদারি তৈরি করছে, এবং জুলাইয়ের গণখবরদারিটা এমনভাবে তারা তৈরি করছে যে মানে কে জুলাই নিয়ে কথা বলবে, কেউ যদি জুলাই নিয়ে কথা না বলে সেখানেও একটা মানে তারা বাদ সাধতেছে। এইটার আসলে কি সমস্যা? তারাও বেসিক্যালি এই জুলাইকেও এই ধরনের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে একটা ধর্ম ভাবনা বা একটা ফ্যাসিস্ট হয়ে ওঠার যেই বাসনা, এটাই তারা হয়ে উঠতে চায়। ফলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বা তাদের যে অংশগুলি, তারা যেভাবে সমস্যাপূর্ণ হয়ে উঠছিল, একইভাবে তারাও আসলে সেই সমস্যাপূর্ণই হয়ে উঠতে চায়। ফলে আপনি যদি জাস্ট চিন্তা করেন যে এই কারণে, জাস্ট এই কারণে জুলাই আর মুক্তিযুদ্ধ পরস্পর দাঁড়ায় যায়। কারণ জুলাই যখন গণখবরদারি আকারে হাজির হয়, তখন বেসিক্যালি তারা যতই যেভাবে হাজির হোক না কেন, তারা বেসিক্যালি এই আগের যে আওয়ামী কাঠামো, যেহেতু জুলাই গণঅভ্যুত্থান একটা আওয়ামী লীগের পতনের আন্দোলন, ফলে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেখান থেকেই তারা শুরু করে, এবং বাংলাদেশের এই ন্যারেটিভের রাজনীতিতে তারা মুক্তিযুদ্ধকেই একভাবে মানে মানে আওয়ামী লীগকে এবং প্লাস মুক্তিযুদ্ধকে তারা আসলে বাতিল করার চেষ্টা করে। ফলে এখানে আদর্শ বা ইত্যাদি, জুলাই অনেক বড় ঘটনা, মুক্তিযুদ্ধে হাজার হাজার মা বোন মানে ধর্ষণের শিকার হয়েছে, মুক্তিযুদ্ধে গণহত্যা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে শিশুরা মারা গেছে, 800 মানুষ মারা গেছে, 1400 মানুষ মারা গেছে, এগুলো কমপ্লিটলি মানে ভুয়া জিনিস। এগুলার কোনো বাস্তবত, এগুলার কোনো মানে সত্যতা নাই, বা সত্য বলে যে জিনিসটা সেটা নাই। যেটা আছে সেটা হচ্ছে যে এইটার মাধ্যমে ন্যারেটিভের রাজনীতি তৈরি করা এবং এর মধ্যে দিয়ে আগায় যাওয়া। এখন এখানে আরও বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে যে এই এনসিপির নেতারাই তৈরি করছে, সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ কিংবা জুলাই গণ অভ্যুত্থান, এই জিনিসগুলি যখন একে অপরের বিরুদ্ধে দাঁড়ায় ছিল, তখন তারা
এমনকি জামায়াতে ইসলামের সঙ্গে গিয়া তারা আসলে বসছে। ফলে জামায়াতে ইসলামের সঙ্গে যখন তারা যায় বসছে, তখন স্বাভাবিকভাবেই জুলাইয়ের যেই রাজনীতি সেটা আরও বেশি এইভাবে হাজির হয়েছে যে এটা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা অবস্থা, এবং এইটাকেই জুলাইয়ের একটা নৈতিক কাঠামো বা জুলাইয়ের একটা নৈতিক সৎ রাজনীতি বা জুলাইয়ের একটা আদর্শ রাজনীতি হিসেবে তারা হাজির করতে চাইতেছে। ফলে এইটা আমাদের কোনোভাবেই অ্যালাউ করার সুযোগ নাই। মানে যেই কারণে আমরা আওয়ামী লীগের সেই সব মুক্তিযুদ্ধ বা এখানকার বাঙালি জাতীয়তাবাদীদের যে খারিজি বিষয়াশয়গুলি আছে সেই জায়গাগুলিকে আমরা আসলে ডেমোলিশ করি বা যেগুলোকে আমরা অ্যাক্সেস দিই না, সে একই কারণে এই জুলাইয়ের যেই নেতারা যারা জামাত ইসলামকে সঙ্গে নিয়ে একটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা মানে কল্পনা এবং আওয়ামী লীগকে ঠেকানো, এবং আওয়ামী লীগের এই তারা তো জানে যে এই বাঙালি জাতীয়তাবাদীদের যেই অবস্থা বাংলাদেশে যে হেজিমনি আকারে ছিল, তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারলে তারা তাদের সমকক্ষ হয়ে যায়। ফলে তারাও যেই প্রজেক্টটা চালাইতেছে সেটাও আসলে কোনোভাবেই অ্যালাউ করা যায় না। ফলে আমরা সেটা অ্যালাউ করব না। নাও তাইলে মুক্তিযুদ্ধ বা জুলাই এই ঘটনাগুলির আসলে কি হবে? এই ঘটনাগুলি আসলে এমনভাবে আমাদের কখনোই মানে আদর্শিক কোনো কনস্ট্রাকশন এখানে সম্ভব না। এইটা এমন কোনো এগুলি মানে শেষ পর্যন্ত যেহেতু রাজনীতিবিদদের এগুলি পুঁজি উপায়, ফলে রাজনীতিবিদরা এগুলো নিয়ে কাজ করবে। আমরা জাস্ট যেটা কখনোই অ্যালাউ করব না সেটা হচ্ছে যে এই ধরনের ধর্মকল্পনা, এই ধরনের আদর্শ কল্পনা, জুলাই কিংবা মুক্তিযুদ্ধ কিংবা এই জিনিসগুলিকে দিয়া কোনো ধরনের খারেজি মনোভাব যদি কেউ পোষণ করে বা কোনো ধরনের খারেজি রাজনীতি যদি কেউ হাজির করতে চায়, সেটা আমরা অ্যালাউ করব না। এবং কেউ ঠিক করে দিতে পারবে না যে এই জুলাই বা এই মুক্তিযুদ্ধের উপরে দাঁড়াইয়াই কথা বলতে হবে, নাইলে তুমি কথা বলতে পারবে না। এইটা যারা ঠিক করে দিতে চাইবে তাদেরকে আমরা মানে অপোজ করব এবং তাদেরকে আমরা বাতিল করার চেষ্টা করব। ফলে বেটার হয় যেটা, সেটা হচ্ছে যে এই ধর্মকেন্দ্রিক যে রাজনীতি বা একটা আদর্শকেন্দ্রিক যে রাজনীতি একটা ন্যারেটিভের রাজনীতি ছাড়া আর কিছুই না, এই রাজনীতিটা বাদ দিয়া মানে শুরুতেই যেখান থেকে আলাপটা শুরু করছিলাম যে মুক্তিযুদ্ধের 55 বছর পরেও আসলে আমরা আসলে এই মুক্তিযুদ্ধ থেকে যে শুরু করি, এই যে সমস্যাটা, এই সমস্যাটা যদি তারা লোকেট করে এবং বাংলাদেশের মানুষের বাস্তব সমস্যাগুলি যদি তারা ফোকাস করার চেষ্টা করে, তাইলে আমাদের আসলে অনেক কাজ কইমা যায় এবং আমরা সেক্ষেত্রে আসলেই একটা অগ্রসরতার দিকে যাইতে পারি। এই ন্যারেটিভের রাজনীতি, এই বাঙালি জাতীয়তাবাদ বনাম জুলাই জাতীয়তাবাদ, এই জুলাই জাতীয়তাবাদ বনাম আওয়ামী লীগের মানে ফ্যাসিস্ট হাসিনা শাসনতন্ত্র, এই বাইনারি ন্যারেটিভ এগুলি অনেক পুরানা এবং এগুলোর থেকে মুক্তি পাওয়ার মধ্য দিয়েই আমাদের আসলে এই রাষ্ট্র নির্মাণের পরবর্তী ধাপে উন্নীত হইতে হবে।